রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে যারা পিজি ডিস্টেন্সে দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের এক্সামিনেশন দিয়েছো, তোমাদের রেজাল্ট কবে দিবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সেই সঙ্গে কথা বলবো যারা যারা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নতুন অ্যাডমিশন নিতে চাও, তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলছিল, তো সেটার ডেট কিন্তু তোমাদের বাড়ানো হয়েছে। সেই ডেট কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে সেটাও নিয়েও এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথমে আমি যারা নতুন তাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা তোমাদের ডেট বাড়ানো হয়েছে সেটা একটু আমি নোটিশটা এখানে দেখিয়ে দেব। তো এই হচ্ছে সেই নোটিশ। তোমাদের বলবো যারা এখনও ভর্তি হতে পারো নি, ভর্তি হতে চাও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে, তো তোমরা কিন্তু অবশ্যই 20 মার্চ পর্যন্ত কিন্তু ভর্তির ডেট রয়েছে। এই তারিখের পূর্বে কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবে প্রত্যেকে। কোনোরূপ কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের হেল্প করা হবে। অ্যান্ড এছাড়াও বিভিন্ন ভিডিওস অলরেডি করা রয়েছে আমাদের চ্যানেলে, সেগুলো দেখতে পারো। সেখান থেকে কিন্তু তোমরা হেল্প পেয়ে যাবে কীভাবে কী অ্যাডমিশন নিতে হবে। সাবজেক্ট তোমাদের আর্টসের প্রায় বলা যায় সব সাবজেক্টই রয়েছে এখানে, সায়েন্সের কোনো সাবজেক্ট কিন্তু নেই। তো যারা নিতে চাও অবশ্যই নিয়ে নেবে। এবং বলে দিই তোমাদের কিন্তু ভেরিফিকেশন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু 23 তারিখের মধ্যে কিন্তু ভেরিফিকেশন কিন্তু করিয়ে নিতে হবে। তো যারা স্টাডি সেন্টারগুলোতে নেবে সেখানে গিয়ে ভেরিফিকেশন করিয়ে নেবে, আর যারা মেন ক্যাম্পাসে অ্যাডমিশন নেবে তোমরা সেখানে গিয়ে কিন্তু নিজেদের ভেরিফিকেশনটা ফিজিক্যাল ভেরিফিকেশন হয়, তো সেটা করিয়ে নেবে প্রত্যেকে। আর বাকি অন্যান্য ডিটেলসগুলো জানার জন্য তোমাদের কি করতে হবে, এই চ্যানেলের প্লেলিস্টে যেতে হবে। প্রচুর ভিডিও করা রয়েছে রবীন্দ্র ভারতী রিলেটেড, সেগুলো ভিডিও দেখবে। আশা করছি তোমাদের কোনোরূপ কোনো কিন্তু সমস্যা থাকবে না। ঠিক আছে, তো এই গেলো ভর্তির বিষয়। তোমাদের আরেকটা বিষয় বলে দিই, তোমাদের কিন্তু এটা 25-26 সেশনে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু ভর্তি হয়ে যাও, তোমাদের কিন্তু সময়টা নষ্ট হচ্ছে না। 25-26 সেশনেই ভর্তি প্রত্যেকে হয়ে যাও। এবারে দ্বিতীয় বিষয়ে আসি আমি, রেজাল্টের কথা। আমি রেজাল্টের বিষয়ে বলেছিলাম তোমাদের যে গত মাসেই তোমাদের লাস্টের দিকে দেবে, অথবা এই মাসের ফার্স্টের দিকে, এরকম একটা সময় আমি তোমাদের বলেছিলাম। বাট তোমাদের রেজাল্ট যদি দেখো তোমরা, আমি তো ওয়েবসাইটে রয়েছি, এখনও কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়নি। রেজাল্ট কবে দেবে? তো রেজাল্ট তোমাদের কিন্তু খুব শীঘ্রই দেবে, ঠিক আছে? তোমাদের প্রথম সেমিস্টার এবং যারা চতুর্থ সেমিস্টার রয়েছে তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই দেবে। অনেকেই যেহেতু কমেন্ট করছিলে সেই কারণেই এই ভিডিওটা আমি করছি, নাহলে কিন্তু ভিডিও করার কোনো মানে হয় না এই বিষয়ে, যেহেতু তোমাদের অলরেডি আমি বলেছি বিষয়টা। তো রেজাল্ট নিয়ে বেশি উত্তেজিত হয়ে লাভ নেই, তোমাদের যতদূর যা আপডেট সেই হিসাবে তোমাদের বলছি, খুব শীঘ্রই কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হতে চলেছে। তোমরা অবশ্যই আমাদের গ্রুপে তো রয়েছই, তো সেখান থেকে তোমরা আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? প্রথম সেমিস্টারের থেকে আমি বলবো আগে চতুর্থ সেমিস্টারের রেজাল্টটা দেওয়ার পসিবিলিটি সবথেকে বেশি, তারপরে কিন্তু প্রথম সেমিস্টার বলছি দ্বিতীয় সেমিস্টার, তারপরে কিন্তু দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট দেবে। তো এই ছিল রেজাল্ট এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত আপডেট। এবং এখানে তোমাদের প্রত্যেককে জানিয়ে দিই, আমাদের ব্যাচ কিন্তু অলরেডি চলছে তৃতীয় সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের। যারা নতুন ভর্তি হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা চাইলে কিন্তু আমাদের ব্যাচগুলোতে ভর্তি হতে পারো। খুবই কম ফিসে কিন্তু তোমাদের সেই ব্যাচগুলো করা হচ্ছে। সেখানে তোমাদের কিন্তু যাবতীয় নোটস প্রোভাইড করা হবে, অ্যান্ড বাকি এক্সাম রিলেটেড যাবতীয় হেল্প কিন্তু তোমরা সেখান থেকে পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে।